আচ্ছা বলো তো, ভালোবাসা আসলে কি? এই যে দুনিয়া, এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসার মানেটা একটু অন্যরকম, আলাদা আলাদা। কারো কাছে ভালোবাসা মানে হলো একজনের সাথে সারাটা জীবন বেশ হাসি খুশিভাবে কাটিয়ে দেওয়া। আবার কারো কাছে ভালোবাসার মানে তার থেকে যেন দূরেই থাকতে না পারা, একদমই না। আবার কারো কাছে ভালোবাসার মানেটা এমন যে সব সময় তার ভালোবাসার মানুষটার সাথে ফোনে কথা বলা কিংবা দেখা করে এদিক ওদিক ঘুরে বেড়ানো। আবার কারো কাছে ভালোবাসার মানে হলো প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন, শুধু তার কথা ভাবতে ভাবতে নিজেকে একদম ক্লান্ত করে ফেলা। কিন্তু তোমরা কি এটা জানো যে আসলে এই সব কিছু কিন্তু ভালোবাসা নয়? ধরো, রাস্তায় চলতে গিয়ে তুমি কোনো একজনকে দেখলে, আর অমনি মনে হলো, ওয়াও, মেয়েটা কি সুন্দর, বা ছেলেটা তো দারুণ হ্যান্ডসাম। তখন কি ভাবলে? এটাই কি তাহলে লাভ অ্যাট ফার্স্ট সাইট হলো? কিন্তু দেখো, সেটাও কিন্তু ভালোবাসা নয়। সে দেখতে সুন্দর, তাই তুমি হয়তো তার দিকে বারবার তাকিয়েছো। তোমার হয়তো মনে হয়েছে এটাই বুঝি ভালোবাসা। কিন্তু একবার শুধু ভেবে দেখো তো, যদি সে অতটা আকর্ষণীয় না হতো, যদি দেখতে অত সুন্দর না হতো, তুমি কি তখনও তার দিকে সেভাবে তাকাতে? মনে হয় না, তাই না? কারো সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো, তাকে বারবার দেখতে ইচ্ছে করা, এটাকে যদি তুমি ভালোবাসা ভেবে থাকো, তাহলে কিন্তু তুমি একদম ভুল করছো। এটা আসলে আর কিছুই না, শুধু একটা ইনফ্যাচুয়েশন, একটা সাময়িক আকর্ষণ। এর মেয়াদ কিন্তু বেশি দিনের নয়। এই যে ফিলিংসগুলো, এগুলো খুব তাড়াতাড়ি উবে যায়। কেন বলো তো? কারণ ভালো লাগার তো কোনো শেষ নেই, তাই না? আজকে একটা মেয়েকে বা ছেলেকে দেখে তোমার খুব ভালো লাগলো, কালকে হয়তো তুমি তার থেকেও বেশি সুন্দর আরেকজনকে দেখলে, তখন তোমার আকর্ষণটা সেদিকেই চলে যাবে। তাহলে এটাকে কি আমরা ভালোবাসা বলতে পারি? না, নিশ্চয়ই না। কারণ ভালোবাসার যে অনুভূতি, সেটা তো আর সবার জন্য আসে না। ওটা আসে কোনো একজন বিশেষ মানুষের জন্য, তাই না? আসলে ভালোবাসার মানে এটা নয় যে তোমাকে জোর করে কাউকে ভালোবাসতেই হবে। ভালোবাসা তো এমন একটা অনুভূতি যেটা কখন যে নিজের অজান্তেই এসে পড়ে, টেরও পাওয়া যায় না। আবার দেখো, আমরা কিন্তু সেটাকেও ভালোবাসা বলতে পারি না যেখানে আমরা জোর করে, জেদ করে অন্য কাউকে পেতে চাইছি। কারণ ওটা তো শুধু স্বার্থপরতাই হয়ে গেল। সেখানে আমরা শুধু নিজের স্বার্থের জন্য আরেকজনের ইচ্ছের বিরুদ্ধে তাকে নিজের দিকে টানার চেষ্টা করছি। আকর্ষণ যেমন ভালোবাসা নয়, ঠিক তেমনি এরকম জোর জবরদস্তি করাটাও ভালোবাসা বলা চলে না। ভালোবাসার মানে হলো যখন তুমি কারো সাথে থাকবে, তখন নিজেকে খুব সম্পূর্ণ মনে হবে, একদম পারফেক্ট লাগবে নিজেকে। তোমার তখন মনে হবে এই মানুষটার মতো মানুষ পৃথিবীতে আর দুটো নেই। তার মধ্যে তুমি নিজেকেও খুঁজে পাবে, নিজের একটা প্রতিচ্ছবি দেখতে পাবে তার মধ্যে। ভালোবাসার কোনো বাঁধা ধরা সংজ্ঞা হয় না, কোনো নির্দিষ্ট মানেও হয় না, এর কোনো লম্বা চওড়া ব্যাখ্যাও চলে না। ভালোবাসা মানে তো শুধু এক ধরনের নিঃস্বার্থ ব্যাপার। ভালোবাসা তো সেটাই যেটা সবার আগে তোমার নিজের সাথে হয়। আর যখন তুমি তোমার কাছের মানুষটার সাথে থাকো, তখন তোমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে তোমার পাশে অন্য কেউ বসে আছে। তোমার সব সময় এই অনুভূতিটাই আসবে যে তোমার পাশে যে মানুষটা আছে, তোমার নিজেরই একটা অংশ। আর তখনই দেখবে ওই মানুষটার জন্য তোমার ভালোবাসাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। ভালোবাসার মানে শুধু এটাই নয় যে আমার ওর সাথে থাকতে হবে। ভালোবাসা মানে তো এটাও হতে পারে যে যে যেখানেই থাকুক
সে যেন হাসি খুশি থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, তাই না? ভালোবাসা তখনই হবে যখন তুমি কাউকে মন থেকে সম্মান করতে পারবে। সে যেমনই হোক না কেন, তাকে সেভাবেই তুমি গ্রহণ করতে শিখবে। ভালোবাসা মানে তুমি তোমার পছন্দের মানুষটাকে সব সময় সাপোর্ট করবে। তার সাফল্যে সবথেকে বেশি খুশি হবে তুমিই। এই ক্ষণিকের অনুভূতিগুলোকে ভালোবাসার নাম দিয়ে আমরা ভালোবাসা শব্দটাকে এমনভাবে কলঙ্কিত করে ফেলেছি যে আজকাল এই কথাটা শুনলেই আমাদের কেমন ভয় ভয় করতে শুরু করে। আর সত্যি কথাটা হলো, আমরা নিজেদেরকে যতই সামলে রাখার চেষ্টা করি না কেন, সামনের মানুষটা কখনো কখনো ভুল প্রমাণ হয়ে যায়। এমন মানুষ যে আমাদের ইমোশন নিয়ে, আমাদের অনুভূতি নিয়ে শুধু খেলা করে যায়। আবার কখনো কখনো এমনও হয়, সেই প্রিয় মানুষটা হয়তো আমাদের ভাগ্যেই থাকে না, আর তখন আমরা আবার নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পাই। কিন্তু জীবন মানে তো এক ধরনের জার্নি, তাই না? মানুষ আসে আমাদের জীবনে, কেউ কেউ হয়তো আমাদেরকে খুব সুন্দর কিছু মুহূর্ত দিয়ে যায়, আবার কেউ কিছু জিনিস শিখিয়ে দিয়ে যায়। কেউ সুন্দর স্মৃতি দিয়ে যায়, তো কেউ আবার খুব বাজে স্মৃতি। জীবনে চলার পথে একটাই জিনিস দরকার, তুমি যেন নিজের রাস্তাটা হারিয়ে না ফেলো। তোমার যেটা লক্ষ্য সেটা পূরণ করো। ছোট থেকে যে স্বপ্নটা তুমি দেখেছো, যে লক্ষ্যটা তুমি নিজের জন্য ঠিক করেছো, সেটা পূরণ করার দিকে এগিয়ে যাও। একটু মানুষকে চেনার চেষ্টা করো, তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করো। আর জীবনসঙ্গীর কথা বলছো, সেটা তো একদিন সবাই ঠিক পেয়ে যায়। জীবনটা তো আর খুব বেশি দিনের যাত্রা নয়, তাই জীবনে সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো। আর জীবনের প্রত্যেকটা পদক্ষেপ হাসি মুখে নাও। জীবনটাকে আনন্দে কাটানোর চেষ্টা করো। নিজেকে ভালো রাখো, আর ভালোবাসাকে বুঝতে শেখো, চিনতে শেখো।